ঢালিউডের উঠতি অভিনয়শিল্পী জেবা জান্নাত সম্প্রতি অসহযোগিতা ও অসৎ আচরণের কারণে তাকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর্স গিল্ড। ডিরেক্টর্স গিল্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেবা জান্নাতকে ২০ জুন থেকে নিষিদ্ধ করেছে সংগঠনটি। সম্প্রতি এ প্রসঙ্গ নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। তিনি জানান, পরিচালক সাজ্জাদ হোসেন দুদুল জেবা জান্নাতকে কুপ্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব গ্রহণ না করার কারণেই তার পেছনে লেগেছেন তারা। জেবা বলেন, দুদুল সাহেব মাঝরাতে আমাকে ফোন দিতেন। তিনি বলতেন তার স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকেন না, নাটকের স্ক্রিপ্ট লেখার জন্যই আলাদা থাকেন, তাই আমাকে ফোন দেওয়ার সুযোগ পেয়েছেন। তিনি আমাকে বলেন, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, তোমাকে সুপারস্টার বানিয়ে দেব। আমার কাছে এসবের প্রমাণ আছে। হোয়াটসঅ্যাপে তিনি আমাকে ফোন ও টেক্সট দিতেন। এই অভিনয়শিল্পী বলেন, শুধু দুদুলই নয়, নাটকের অনেক ডিরেক্টর আমাকে বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে ডাকে। তারা আমার সঙ্গে টাইম পাস করতে চায়, আমাকে নাটকের কাজ দিতে চায়। অনেক ডিরেক্টর আমাকে নানা ইঙ্গিত দিয়ে কথা বলে। আসলে এসব বিষয় নিয়ে আমি কখনোই কথা বলিনি, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। অনেক পরিচালক আমাকে বাজে ইঙ্গিত দিয়েছে, হোটেল রেস্টুরেন্টে ডেকেছে। এসব প্রকাশ করা ইন্ডাস্ট্রিতে তার কাজ কমে যেতে পারে জানিয়ে বলেন, আমাকে হুমকি দিয়ে বলা হচ্ছে আমার পেছনে কোনো সুগার ড্যাডি আছে। আমার কোনো সুগার ড্যাডি নেই। আমি যদি নিষিদ্ধ হয়ে যাই হোক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। মিডিয়াতেই করে খেতে হবে এমনটা নয়, আমার অপশন আছে। আমি ফার্মেসিতে পড়াশোনা করছি, ফার্মাসিস্ট হব। আমার নাটক করতেই হবে এমন নয়, মিডিয়া ছাড়তে হলে ছেড়ে দেব। জেবা জান্নাত টিকটকে প্রথম নিজের দ্রুতি ছড়িয়েছিলেন, পরে সেখান থেকে নাটকে নাম লেখান। প্রথম তাকে দেখা যায় জয়নাল হাজারীর লাইভ শো অনুষ্ঠানে, পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন জেবা। আফরান নিশোর সঙ্গে তার ক্রস কানেকশন নাটকের একটি ক্লিপস ভাইরাল হয়। এছাড়া পার্টনারশিপে আনলিমিটেড, রিক্সাওয়ালার প্রেম সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। জিয়াউল ইসলাম, মহাজন আইটি।